আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার টাইটেল আর থাম্বনেল থেকে অনেকে বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কী রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দুর্দান্ত ডিম এবং আলু দিয়ে ফুলকপি রেসিপি। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি যে আমি কীভাবে রান্না করছি। আপনারা কি একটি জিনিস লক্ষ্য করে দেখেছেন? অনেকেই হয়তো আমার রান্না দেখেছেন গ্যাসে, কিন্তু আজকে আমি মাটির উনুনে রান্না করে দেখাবো। ফার্স্টে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এতে একটা দিয়ে দিব ডিম। এই ডিম দিয়ে আলু দিয়ে আজকে ফুলকপি ভাজি হবে। ফুলকপি ভাজি কে কে পছন্দ করো খেতে অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখুন কত সুন্দর ফুলকপিটা দেখতে। এই শীতের দিনে ফুলকপিগুলো কত সুন্দর লাগে বলুন দেখতে। তো এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি লেটে নেব ভালোভাবে। আলুটা 80% সিদ্ধ করে নিতে হবে জল দিয়ে। তারপরে ফুলকপিগুলো দিয়ে আরেকটু সিদ্ধ করে তুলে নেব। বা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার একটু লেড়ে নেব। আমরা আরেকটি রেসিপি তৈরি করেছি, বড়ি দিয়ে মাছ রান্না। মাছটা ভেজে রেঁধেছি টমেটো দিয়ে, খুব সুন্দর রান্না, খুব সুন্দর রেসিপিটা, খেতে খুবই সুন্দর। তো দেখুন আমি এখানে ধনে পাতা, পেঁয়াজ কুচি, একটা ডিম নিয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ করা কপিগুলো এবার তুলে নেব। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো আমি এগুলোকে তুলে নিয়েছি। এবার আমি বেরেস্তাটা করে নেব। বেরেস্তাটা খুবই সুন্দরভাবে লাল লাল করে নেব। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নেক্সট ডে ভিডিও দিলে আপনার কাছে আগে পৌঁছাবে। এই দেখুন সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। 80% সিদ্ধ করে নিতে হবে। দিয়ে বেরেস্তাটা করে নেব। এবার দিয়ে ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে ভালো করে বেরেস্তাটা করে নিয়ে ফুলকপিগুলো আবার দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি ডিম, আর একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন ডিমটা দিয়ে দিয়েছি। এবার একটু নুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এই দেখুন সুন্দরভাবে এটাকে কুচি কুচি করে নিচ্ছি। এবার আমি কপিগুলো দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা রেসিপি, মাছ মাংস ছাড়াই আপনারা এটি দিয়ে ভাত খেতে পারেন। খুবই সুন্দর একটা খাবার, খেতে অনেক সুস্বাদু। কত সুন্দরভাবে জালটা জ্বলতে দেখুন। আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন ভেতর থেকে তেল বের হয়ে আসছে। আমার রান্না কমপ্লিট। দেখুন কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটি খেতে এত সুস্বাদু, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। শুধু আপনারা এইটি করবেন, খুবই সুন্দর খেতে। এই দেখুন রান্নাটা আমার কমপ্লিট। কত সুন্দরভাবে হয়েছে দেখুন। এখন অনেকটা গরম হয়ে আছে, বুঝতে তো পারছেন দেখে। খুবই সুন্দর লাগে রেসিপিটা, আপনারা বাড়িতে নিশ্চয়ই বানাবেন, খুবই সুন্দর লাগবে খেতে। দেখুন আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে।
পুরো ভিডিও দেখে প্লিজ একটা লাইক করে দেবেন। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। পুরো ভিডিওটা দেখার জন্য এইভাবেই আমার পাশে থাকবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।